মুসলমানের বাড়ি মানে ছোট্ট একটা লাইব্রেরি থাকা উচিত, যেখানে অন্তত ৫-৭খানা ১০খানা বই থাকবে। আমি যে কটা বইয়ের নাম বললাম ১০টা বইয়ের দাম সব মিলিয়ে ধরে নেন কত, ১০০০-১২০০ টাকা, সব মিলিয়ে ১০০০-১২০০ টাকা। এখন যদি বলেন ভাই গরিব মানুষ খেটে খুটে সংসার চালাতে পারিনি, কোথা থেকে এত কিতাব কিনবো, তাহলে আবার আমার তেরঙ্গার হিসেবে যেতে হবে। পার ডে ৩০ টাকা করে খায়, গ্রামে ১৮০০ লোক, ৩৬৫ দিনে ১,৯৭,০০,০০০ টাকা শুধু তেরঙ্গার পেছনে যায় বছরে। সেই গ্রামে ১,০০০ টাকার বই সব বাড়িতে থাকবে না, এটা কখনো হয়? বই কিনুন, নবীর জীবনী পড়ুন। আমার মতো ছাগলের বক্তব্য বছরের পর বছর শুনেও নবীকে নিয়ে ১ ইঞ্চি পরিমাণ চেনা জানা হবে না। আপনি বই পড়ুন, তাহলে নবীকে চিনবেন, নবীকে জানবেন, আর নবীকে বুঝবেন, আর নবীর সুন্নাত মেনে চলতে তখন আনন্দ হবে, মনে মনে আনন্দ হবে। আমি আজও জানি, এখানে যদি হাত তুলতে বলি যে কোন বাড়িতে বেরাস নেই, মনে হয় একটা বাড়িও হাত উঠবে কিনা সন্দেহ আছে। বেরাস কলগেট টুথপেস্ট নেই, এরকম কোন বাড়ি আছে? হাত তুলুন কেউ। হয়তো আপনি মাজেন না, আপনার গিন্নি, না হলে মেয়ে, না হলে ছেলে, না হলে জামাই, না হলে কেউ। বেরাস কিন্তু কারো না কারো, আর আকসার ক্ষেত্রে সবারই বেরাস। ৩ বছরের বাচ্চা, ৪ বছরের বাচ্চা দাঁত উঠে গেলে তারও বেরাস আছে। সমস্ত বাড়িতে বেরাস ঢুকে গেছে। মেসওয়াকটা করা বাড়িতে আছে? মেসওয়াক লোকে যে ধর্মের কথা বলি টাকার দোহাই দেয়, যে টাকা পয়সা নিয়ে বলে হজ করতে পারি না। আরে সোনার চাঁদ, টাকার জ্বালায় হজ করতে পারিস না, ভালো হয়েছে। তুই মেসওয়াকটা কিনতে পারিস, মেসওয়াকটা বাড়ি নেই কেন ভাই? এখানে তো টাকা লাগে না। আচ্ছা, নবী পাকের জীবনী আছে, ৬ জন হাত তুলেছিলেন। মেসওয়াক কার কার বাড়ি আছে মোটামুটি একটু ইশারা করেন। মেসওয়াক ১, ২, ৩, হ্যাঁ ওইরকম ৫-৬টা। তাহলে আমরা নবীর কত খাস উম্মত। বেরাস ব্যবহার কেউ খারাপ বলবে না, আমিও হারাম ফতোয়া দেব না। বেরাস করুন। ৫০ টাকা দিয়ে বেরাস পেস্ট কিনলেন, দাঁত পরিষ্কার হবে কিন্তু সওয়াব হবে না। আর ছোট্ট একটা নিমির ডাল বা ৬৮ ডাল বা বাবলা গাছের ডাল দিয়ে মেসওয়াক করুন। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদিন। রাসূল বলেছেন, যে যুগে সুন্নাত প্রায় মরে যাচ্ছে, এত বড় মাথায় মাত্র ৬টা চুল, এরা টাক পড়া মাথা না চুলালা? কত বলে টাক পড়া মাথা, এর জন্য চিরুনি কেনা। এত বড় মজলিসে ৫-৬টা মেসওয়াক, তাহলে বলতে পারে টাক পড়া। তার মানে মেসওয়াক জ্যান্ত আছে বলে মনে হয়, প্রায় মৃত। নবী বলেছেন, যে যুগে আমার সুন্নাত প্রায় মৃত অবস্থায় যাবে, ওই যুগে কেউ যদি একটা সুন্নাতকে জিন্দা করেন, তাহলে তার আমলে আল্লাহ ১০০ শহীদের সওয়াব দেবেন। বলুন সুবহানাল্লাহ। আমার আজকে দুটো আপনাদের কাছে নির্দেশ করব না, নির্দেশ করার যোগ্যতার অভাব, পরামর্শ। ১ নম্বর, নবীর একটা জীবনী বই কিনুন। ২ নম্বর, বিনা পয়সার একটা মেসওয়াক ব্যবহার করা অভ্যাস করুন। অন্তত এই সুন্নতটা সারা জীবন পালন করুন। হতেও তো পারে নবীর একটা সুন্নাতের উপরে আমল করার বরকতে আল্লাহ আমার জীবনটাই পাল্টে দিতে পারে।